আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ইনশাআল্লাহ। আপনি হচ্ছে এই নৌকাগুলো কোথা থেকে নিয়ে আসলেন? ছিলাম ওই যে কালো চর, হাটবাড়ি চর। দেখে তো হ্যাঁ। মনে হচ্ছিল যে আপনি বাড়ি ভেঙে নিয়ে চলে আসছেন। হ্যাঁ, বাড়ি ভেঙে নিয়ে আসছি। তাই না? তো হাটবাড়ি চরটা আমার ভেঙে গেছে গা। জি ভেঙে যাওয়ার পরে আসছিলাম এই চরের সামনে গাড়ামারা চর। জি। সেই গাড়ামারা চরে এসে এখানেও নদী ধরছে, এখান থেকে আর যাওয়ার তো জায়গা নেই। এখন এই অবস্থায় ভেঙে ছেড়ে নিয়ে এখানে আসলাম। এখানে কি আপনার জায়গা আছে এরকম? না তেমন নাই জায়গা, হয়তো একজনে বলছি যে বাড়ি করা থাকার জন্য আর কি। কত বছর ছিলেন নদীতে এরকম? এরকম প্রায় 20-25 বছর হলো এইভাবেই আছি। ভাঙ্গে যায়, আর এক জায়গায় যায়, ফেরা আবার যাই চর উঠলে। আপনার জীবনে কতবার এরকম করে মানে বাড়ি ভাঙছেন এরকম মানে কি মনে আছে আপনার? হ্যাঁ, নিম্ন তো 10-12 ভাঙছে। আপনার বয়সে? হ্যাঁ, এটা অনেক কষ্ট যে এই যে সব ভাঙে নিয়ে চলে আসছেন। হ্যাঁ। শুধু আপনি বললেই না, এরকম তো অনেকেই ভাঙে নিয়ে এরকম চলে আসতেছে। আপনার এলাকায় সব ভাঙে যাচ্ছে এভাবে? হ্যাঁ, ব্যাপার আছে। আমাদের বড় 300 বাড়ি এরকম ভাবে। 300 বাড়ি এরকম করে ভাঙে যাচ্ছে। হাটবাড়ি। হাটবাড়ি। এটা হাটবাড়ির লোকজন এনারা চলে আসছে সবাই ভাঙে আগে না? হাটবাড়ি ছিল। তারপরে তো এখানে অনেক রিস্ক আছে, ওনারা প্রায় নদীর প্রায় উপরেই নদীর জায়গা হয়তো কেউ দিছে সেখানে বাড়ি করে রাখছে। এরকম আমিও চাইছি। আপনিও এখন হয়তো কেউ আপনার জায়গা দিলে সেখানে এসে বাড়ি করবেন। এই যে একটা জায়গা থেকে একটা জায়গাতে আসে, এটা অনেক কষ্টের। অনেক কষ্ট। আর দোয়া করে আপনাদের জন্য আপনারা ভালো একটা জায়গাতে বাড়ি পান, জায়গা পান, সেখানে বাড়ি করেন। আর এখানে অন্তপক্ষে স্থায়ীভাবে থাকেন। যদি এদিকে যদি জায়গা পান তাহলে এখানে বাড়ি করবেন, চেষ্টা করবেন। আর যদি দেখা যাচ্ছে যে আপনাদের অনেকে যারা এখানে বাড়ি আছে, অনেকে চলে যায়, তারা কাজ করে আবার ফিরে আসে, তাদের হচ্ছে মানে গোলবাড়ি বলে এটা। তারা ওইভাবে আবার আসবে। আমাদের বাড়ি ছিল আপনাদের? হ্যাঁ, আমাদের গোলবাড়ি না, অনেক জমি ছিল নদীর মধ্যে ভেঙে সব। এখন তো আপনার অসহায়, এখন অসহায়। দোয়া করে আপনাদের জানে এরকম মানে সিচুয়েশন যাতে কারণে আসে এরকম বাবা, আপনারাও দোয়া করবেন যাতে সবার জন্য। আর জায়গা মোটামুটি দেখা হয়ে গেছে না? তোরা অনেকক্ষণ কথা বলছি মুরব্বীর সাথে। আর মুরব্বী আসলে তার দিয়ে দেখলে নিজেরই অনেক কষ্ট হচ্ছিল। তার কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগছিল যে সে হচ্ছে এই বয়সে বাড়িঘর ভাঙে নিয়ে এসে চলে আসছে, সে কোথায় দাঁড়াবে। অনেক খারাপ লাগছিল আসলে, কি বলবো। এরকম সিচুয়েশন কারণ না আসে, ওনাদের জন্য সবাই দোয়া করবেন। ওনার চোখে পানি চলে আসছে, আর ওনার চোখে পানি, আমার পানি চলে আসছে। যারা এখানে ছিল মোটামুটি সবারই চোখে পানি চলে আসছে। এরকম সিচুয়েশন যে কেউ না পড়ে, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আর যদি হচ্ছে যারা অসহায় গরিব, যে যেখান থেকে পারেন তাদের জন্য সাহায্য করবেন। যারা চরের মানুষ যদি অনেক বড় প্রভাবশালী আছে, অনেকে যারা এদিকে যারা নিজেরা আসবেন, আসে দেখবেন, যারা এই যে দেখেন যে কত বাড়ি ঘরের দিকে শুধু পানি ছাড়া কিছু নাই, শুধু পানি আর পানি। তারা কোথায় যাবে, তারা কোথায় যাবে, তারা বুঝতে পারতেছে না কোথায় যাবে, ভাষা খুঁজে পাচ্ছে না কি বলবো। যদিও আপনাদের সামর্থ্য থাকে অবশ্যই আসবেন, এরকম চরে নিজেরা আসবেন, তাদেরকে একটু সাহায্য করবেন। অনেক কথা বলছি, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন। অনেক সময় কষ্ট দিলাম আপনাকে, কিছু মনে রাখবেন না। আপনাদের জন্য দোয়া করে আপনারা ভালো থাকেন। আবারও দেখা হবে কোনো একদিন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।